আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য সবচেয়ে ভালো যে পোশাকটা ওয়াকফিদ লাহা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের তরফ থেকে সবচেয়ে ভালো আচরণটা করবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তা'বুদু ইল্লাহি, যাও আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা। এই পিতামাতার সাথে ভালো আচরণ যখন করবেন না, পিতার ভাগ আপনি বঞ্চিত করবেন, মাতার ভাগ বঞ্চিত করবেন। এইখানে আল্লাহ তাআলা আবার বলছেন ওগো বাবা, ওগো মা, শুনে রাখো, তুমি তোমার সন্তানের ভাগ থেকে বঞ্চিত করবা। আচ্ছা কিনা বলেন? হ্যাঁ, আমাদের গ্রামে একজন হাজী সাহেব ওই জয়তুন ডালদের খুব মিশাক করে আর ঘন ঘন পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ। চা খাইতেছে ডাইন হাতে, বাম হাতে তসবিহ গুনতেছে। আমি বললাম চাচা, আপনি তো বলেন যে আব্দুল মান্নান মামুন হচ্ছে আমার সন্তান, আমি কিছুটা মেনে নিলাম, কিন্তু কোন নবীর সাহাবী এই চা খাইছে ডাইন হাতে আর বাম হাতে জিকির করেছে, এই ধরনের তসবিহ দানা কোন সাহাবী কোনদিন ব্যবহার করেছে আপনি বলতে পারবেন? বলল বাবা ওটা না, এই সাপ্তাহিক কিস্তির একটা বিষয় আছে। তার মানে বলল এই বাজারে মোট 11 লাখ টাকা সুদি দেওয়া, প্রতি সপ্তাহে রবিবারের দিন আমি এখানে বসে চা খাই, তসবিহ করি, আমার টাকাগুলো আস্তে আস্তে দিয়ে যায়। আমি হাত দিয়েও সইনি, ওই 2200 প্রতি দেয়, তোমার কাকিমা দেয় রাত্রি গুলি গুলি দেখে শরীর মধ্যে টাকাটা ঠিক মতো দিয়েছে কিনা। আল্লাহ মনে হয় দেখতে পাইছিস না নাকি? হ্যাঁ, মুসা নবী যাচ্ছে আল্লাহ সরাসরি দিদার করতে। এবার ওই ভিক্ষুক বলতেছে আল্লাহ, মুসা তোমার আল্লাহ একটু বলবার দিন, আমার এইভাবে ভিক্ষুক করে ভিক্ষা করে আর জীবনে আর ভাবতেছি না, আমার একটা কিছু দেয় কিন্তু শোনান দিন, অন্তত যমুনা সেতুর ওই টোলটা যদি আমার দেয় তাহলে বেশি দেওয়া নেই, পদ্মা সেতুর টোলটা আমার দিন, না হলে এই মুন্সিগঞ্জের গাড়িগুলো যারা দেয় সারা বাংলাদেশে চলে, মুন্সিগঞ্জের এই গাড়ির ইজারাটাও তো আবার আপাতত দিক। মোসাকে বললো তুই হলো ফকির মানুষ, এই ঝামেলার মধ্যে তোর দাঁত দরকার দেখ, আল্লাহ তো দেবে। বলো ঠিক আছে দিক, তাহলে তুমি তো দোয়া করে দাও। মুসা আলাইহিস সালাম ওই দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমাদের দোয়া কেন বলতে আল্লাহ ভিক্ষুকের কিছু দেখছো না, তুমি তাই তোমার সাথে বলতে আইছো। বলো মুসা ওরে আবিদি যালামনা আনফুসানা, ও নিজের উপরে জুলুম করে, কথা বলেন না? আপনি যদি আপনার পিতা মাতাকে না দেখেন তাহলে আপনি আপনার নিজের উপরে জুলুম করেন, বুঝতেছেন আপনার কথা? কোন সন্তানকে যদি পিতা মাতা তার ভাব থেকে বঞ্চিত করে তাহলে সেই সন্তান না তার পিতা মাতা তার নিজের উপরে জুলুম করলো, কথা ঠিক কিনা বলেন? যালামনা আনফুসানা, আল্লাহ কোন আল্লাহ ভিক্ষুকটারে কিছু দেও না কেন? আল্লাহ তাআলা বললেন মুসা আমি ওরে দিই, কিন্তু ও নীতি জানে না, ও নেয় না। আল্লাহ এটা আমার দেখতে মন চাই, ইব্রাহিম বলিল আল্লাহ তুমি যে মৃত্যুকে জীবিত করতে পারো আমি মানি, বলো আল্লাহ তুমি তাহলে কি তোমার এই প্রতি মানে কল বানাও লাগিলে না করবি? আল্লাহ মানে এই যে খালি বারবার উকি মারে, কিভাবে তুমি মারা মানুষ জীবিত বানাও আর জীবিত মানুষটা ভাগ করে বাইরে যাও। আল্লাহ একটু টাকলা মোরাদের মতো তুমি দেখাই দাও। হ্যাঁ মাথার পর চুলে পড়িস খবর, কথা বলেন না কেন? মায়া মায়ের সাথে প্রেম করতে ধরা দিয়ে উঠেছে ওর সাল দিয়ে কথা বলেন না কেন আপনারা? যে কথাটুকু বলতেছিলাম, এবার আল্লাহ তাআলা মুসা দেখতেছে, এবার ওই ভিক্ষুকের সামনে স্বর্ণের একটা প্লেট দিয়েছে আল্লাহ তাআলা খেলেন। ভিক্ষুক চিন্তা ভাবনা করলো, ভিক্ষা করতে করতে বয়স হয়েছে 56, আর কতদিন ভিক্ষা করে খাবো, একটু আমি আধুনিক হতেছি। আধুনিক বলেন তো, ডিজিটাল হচ্ছে, ওই তো আধুনিক হচ্ছে। ওর ওই তো উন্না ছিল, উন্নাটা এরকম ওকে বাইন দিচ্ছে, কানামাসি ভোগ খেলবে। আপনার এদিক খেলে নাই? কানামাসি ভোগ তার পাবি তারি সব খেলে এদিক, তাহলে তো মিল আছে, আমাদের ছেলে মেয়েরাও খেলবে। এখন কানামাসি ভোগ খেলার সময় চোখটা ধরেছে, ধরার পরে আজ তাতে 1 পা 2 পা 3 পা যাতে জাতি সামনের প্লেটটা টপকাই
যখন ওই পারে চলে গেছে, বুঝতেছেন আপনারা, ওই পারে চলে গেছে, মুসাকে বললেন মুসা রব্বানা যালামনা আনফুসানা, এটা একটু বলবেন, মুসা রব্বানা যালামনা আনফুসানা, এই ভিক্ষুক খাই কাজ পাইনি, সবাই নিজের উপরে জুলুম করি, কথা বলেন না কেন? এর খাই কাজ দেয়, শরীর ঘুম নেই, ও বলছে সকালে সকালে বেলুন দেওয়ার একটা মনে চিন্তা আমার, আপনার এই ভিক্ষুক হওয়ার সময় পাইনি, যে স্বর্ণের প্লেট ফেলাইছি সে ও সৌবান্দি কানামসি ভোগ করতে করতে সোনার প্লেট টপকাই যখন ওই পারে চলে গেছে, আল্লাহ বলেন আল্লাহ ও মুসা আমি আল্লাহ বলছি ওর ভাগ্য কোনদিন পরিবর্তন হবে না। তাহলে কানামসি ভোগ খেলার সময় ওই সময় বলে মুসলমানরা সব সময় ভালো চলে, ভালো খায়, ভালো কিছু করে, যখন টিপ মারার সময় হয় চোখ বুঝতে পারে মারি দিলাম আল্লাহ তুই যা পারিস কর, আছে কিনা বল? টিপ মারার সময় মারি দিস, জায়গা বলতো মারিস, কয়েক তোমার দল যেতে আমি ওই দলের লোক, তোরে পরীক্ষা করে দেখলাম, আছে কিনা বলেন? এই মুন্সিগঞ্জ শ্যামনগরের মানুষ এই শ্রেণীর মানব না, আমরা যতটুকু জেনেছি না সবাই ভালো মানুষ। মুসলিম সমাজে গান বাজিয়ে গিয়ে বিয়ে করা যাবে কিনা জানাবেন কোরআন হাদিস দিয়ে। কেন বিয়ে করা যাবে না? কেন গান বাজায়? আবার শোনেন ওয়াসালুনাকালির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এই আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন দুনিয়ার মানুষ শোনো,